সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আইটেক স্কুলের পক্ষ থেকে নেওয়া লার্ন ফার্স্ট বিল্ডার সিরিজের নতুন লেকচারে। আজকে টপিক হচ্ছে আমাদের প্লবতা নিয়ে। অ্যান্ড এখান থেকে মেনলি আমাদের সিকিউ পার্ট শুরু। এখান থেকে অনেক অনেক বেশি পরিমাণ সিকিউ আসে বোর্ড এবং স্কুল উভয় ক্ষেত্রে। এখন চলো আমরা প্লবতা বলতে কী বোঝে তা বুঝি। আচ্ছা, প্লবতা ধরো ধরো হচ্ছে একটা পাত্রের মধ্যে, ধরো একটা পাত্রের মধ্যে পানি বা তরল পদার্থ আছে। একটা পাত্রের মধ্যে হচ্ছে কি আছে, পানি। এখানে হচ্ছে পানি আছে, পানি বা তরল পদার্থ। অ্যান্ড আমরা হচ্ছে এর মধ্যে একটা বস্তুকে রাখলাম, এর মধ্যে হচ্ছে আমরা একটা বস্তুকে রাখলাম, বস্তুকে রাখলাম, বস্তুকে রাখলাম। অ্যান্ড হচ্ছে কি, তোমার কি মনে হবে এই বস্তুকে তরল কিন্তু সব দিক থেকে চাপ প্রয়োগ করবে? বস্তুকে তরল হচ্ছে এই দিক থেকেও চাপ প্রয়োগ করবে, এদিক দিয়েও চাপ প্রয়োগ করবে, সব দিক থেকে চাপ প্রয়োগ করবে। চাপ প্রয়োগ করতেছে সব দিক থেকে, নিচ থেকে চাপ প্রয়োগ করবে, উপর থেকে চাপ প্রয়োগ করবে। মানে তরলটা হচ্ছে বস্তুকে সব দিক থেকে চাপ প্রয়োগ করবে। এখন আমরা ধরলাম হচ্ছে আমরা আমরা ধরলাম হচ্ছে এই পাত্রের উপরের মুখ থেকে এই বস্তুর বা অবজেক্টের উপরের দূরত্বটা বা ডিস্টেন্সটা হচ্ছে, ডিস্টেন্স ধরলাম হচ্ছে H1। অ্যান্ড হচ্ছে আমরা ধরলাম পাত্রের উপরের তল থেকে এই বস্তুর নিচের তল পর্যন্ত ডিস্টেন্সটা ধরলাম হচ্ছে H2। H1 কি, H1 হচ্ছে পাত্রের মুখ থেকে হচ্ছে পাত্রের বা পাত্র হচ্ছে উপরের তল থেকে, পাত্রের উপরের তল থেকে বস্তুর উপরের ডিস্টেন্স, তল থেকে হচ্ছে বস্তুর উপরের ডিস্টেন্স, বস্তুর হচ্ছে উপরের দূরত্ব। অ্যান্ড H2 আমরা বলতে পারি, হচ্ছে পাত্রের উপরের তল থেকে বস্তুর নিচের পৃষ্ঠের ডিস্টেন্স, বস্তুর হচ্ছে নিচের পৃষ্ঠের ডিস্টেন্স, বস্তুর নিচের ডিস্টেন্স। তাহলে আমরা বলতে পারি কি বস্তুর হাইটটা কি হবে? বস্তুর হাইটটা হবে কি H2 মাইনাস H1। এই বস্তুর জন্য হবে হচ্ছে H2 মাইনাস H1, তাই না? আচ্ছা, এটুকু বুঝলাম। এখন চলো আমরা আলোচনা করি এর উপর কোন কোন বল বা ফোর্স কাজ করছে। ফোর্স, ফোর্স অন দ্য অবজেক্ট। আমরা দেখবো হচ্ছে ফোর্স অন দ্য অবজেক্ট। আচ্ছা, পাশাপাশি যখন বল প্রয়োগ করছে, যখন পাশাপাশি বল, যখন হচ্ছে পাশাপাশি পাশাপাশি যখন হচ্ছে ফোর্স প্রয়োগ করছে, তখন কি হবে? ধরলাম হচ্ছে অবজেক্টটা আছে হচ্ছে এখানে, অবজেক্টটা আঁকলাম, এই অবজেক্টটা হচ্ছে এখানে। অ্যান্ড হচ্ছে অবজেক্টের মধ্যে পাশ থেকে অনেকগুলা চাপ বা তরল হচ্ছে চাপ প্রয়োগ করবে। তরলের চাপ প্রয়োগ করার কারণে কি অবশ্যই ফোর্স থাকবে। চাপ বলতে কি বোঝে? চাপ বলতে বোঝে এক ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ ফোর্স প্রযুক্ত করছে। তো তরল অবশ্যই চাপ প্রয়োগ করবে। অ্যান্ড এটা যেহেতু হচ্ছে একটা ক্ষেত্রফলের মধ্যে প্রয়োগ করছে, সেই জন্য অবশ্যই এটা হচ্ছে বল প্রয়োগ করবে। এখানে হচ্ছে অবশ্যই ফোর্স প্রয়োগ করবে, অবশ্যই হচ্ছে এখানে ফোর্স প্রয়োগ করছে। ধরলাম এটা ধরলাম হচ্ছে F1 ফোর্স, এটা ধরলাম হচ্ছে F2 ফোর্স। এখন যদি হচ্ছে আমরা এই ফোর্স বা পাশাপাশি ফোর্সের জন্য, যদি হচ্ছে আমরা পাশাপাশি ফোর্সের জন্য আলোচনা করি, এই পাশাপাশি এ ফোর্স এন্ড এ ফোর্স আলোচনা করি, তখন দেখবো হচ্ছে পানির উপরের পৃষ্ঠ থেকে দূরত্ব ধরলাম, এটা ধরলাম হচ্ছে H3, এটা ধরলাম হচ্ছে H4, H3 আর এটা ধরলাম হচ্ছে H4। পাশাপাশি ডিস্টেন্সের জন্য আমরা বল হিসাব করছি। তো আমরা এখানে কি লিখতে পারি? P3 কি হবে? অবশ্যই তরলে চাপ থাকবে, তরলে চাপকে আমরা জানি P = H রোজি। তাহলে বলতে পারছি হচ্ছে H3 রোজি বলতে পারি। অ্যান্ড এই ইয়ার জন্য বলতে পারি হচ্ছে আচ্ছা, এখানে আমরা বলতে পারি F3 বলি, এখানে F3 আর এটা ধরি হচ্ছে F4। ওকে, এন্ড আমরা বলতে পারি P4 কি? P4 H4 রোজি। কেন? আমরা জানি তরলে চাপ P H রোজি। তো আমরা কি জানি আবার পি থেকে আমরা এফ এ কনভার্ট করতে পারবো না? P F/A, তাহলে কি F P গুণ A।
তাহলে আমরা বলতে পারছি হচ্ছে F3 ইজ ইকুয়াল P3 ইন্টু এ। এখানে কিন্তু এ সেম থাকবে, কেননা হচ্ছে এখানে আমরা একক ক্ষেত্রফল নিয়ে কাজ করছি, তো সেই জন্য এ সেম থাকবে। তো P3 কি? P3 আমরা বলতে পারি H3 রোজি ইন্টু হচ্ছে এ, অ্যান্ড আমরা বলতে পারি হচ্ছে F4 হচ্ছে H4 F4 হচ্ছে H4 রোজি ইন্টু এ। এখন দেখো এখানে কি H3 আর H4 কি সেম ডিস্টেন্সের মধ্যে আছে না? H3 হচ্ছে পানির উপরে তল থেকে এই ডিস্টেন্সে, আর এটা হচ্ছে পানির উপরে তল থেকে হচ্ছে এই ডিস্টেন্সটার হাইট। এখানে কি H3 আর H4 সেম? দেন কি, দেন হচ্ছে আচ্ছা এখানে আমি বলে দিই, এখানে হচ্ছে H3 ইজ ইকুয়াল হচ্ছে H3 বাই ইজ ইকুয়াল হচ্ছে H4। তাহলে আমরা বলতে পারি কি F3 বাই হচ্ছে F4 ইজ ইকুয়াল হচ্ছে H3 রোজি এ বাই হচ্ছে H4 রোজি এ। এখানে কি H3 আর H4 সেম বলছি, দেন রো সেম, কেন? সেম তরল হওয়া লাগবে, সেম তরল, জি আর জি কাটা, অ্যান্ড এ তো সেম, কেন হচ্ছে এখানে ক্ষেত্রফলটা ফিক্সড একটা ক্ষেত্রফলের উপর আমরা বল প্রয়োগ করছি, তাই সেই জন্য সবগুলো কাটা যায়। থাকে হচ্ছে F3 ইজ ইকুয়াল F4, মানে যখন হচ্ছে একটা বস্তুকে F3 ইজ ইকুয়াল F4 মানে কি, মানে যখন একটা বস্তুকে আমরা পাশ থেকে বল প্রয়োগ করি বা পাশ থেকে চাপ দেওয়া হয় কোনো তরল, তখন হচ্ছে এই পাশের যে ফোর্সগুলো এগুলো হচ্ছে ইজ ইকুয়াল বা ইকুয়াল হয়ে যায় এবং এরা হচ্ছে নালিফাই হয়ে যায়। এখানে যে পরিমাণ ফোর্স দিচ্ছে এখানে সেই সেম পরিমাণ ফোর্স দিচ্ছে, তাই সেই জন্য হচ্ছে পাশে কোনো ফোর্স কাজ করে না, পাশের ফোর্সগুলো হচ্ছে নালিফাই হয়ে যায় বা এরা হচ্ছে ইকুয়াল হয়ে যায়। তো এটা বস্তুর মধ্যে বস্তু হচ্ছে তরলে ডোবালে পাশাপাশি হচ্ছে কোনো ধরনের মুভমেন্ট হয় না। আচ্ছা, তো এটা হচ্ছে পাশাপাশি পাশাপাশি ফোর্স নালিফাই হয়ে যায়। পাশাপাশি কোনো ফোর্স নাই। আচ্ছা, এখন দেখি হচ্ছে আমরা লম্বালম্বি কোন ফোর্স কাজ করে। লম্বালম্বি ফোর্স, লম্বালম্বি কোন ফোর্স কাজ করে। আচ্ছা, এখন আবার আমরা বস্তুকে আঁকি। লম্বালম্বি একটা বস্তু আছে, লম্ব দিকে কোন ফোর্স কাজ করছে। লম্ব দিকে কে ছিল? লম্ব দিকে একটা ছিল সে উপর থেকে আমাদেরকে চাপ বা ফোর্স প্রয়োগ করছে, আরেকটা হচ্ছে নিচ থেকে আমাদের তরলের চাপ দিচ্ছে। আমরা বলছিলাম হচ্ছে এই ডিস্টেন্সটা পানির মুখ থেকে হচ্ছে এই ডিস্টেন্সটা ধরছিলাম হচ্ছে H1, অ্যান্ড আমরা ধরছিলাম হচ্ছে এই ডিস্টেন্সটা ধরছিলাম নিচ পৃষ্ঠের H2। তাহলে কি, তাহলে এই পৃষ্ঠের মধ্যে মানে হচ্ছে এই পৃষ্ঠের মধ্যে আমাদের কি পরিমাণ চাপ প্রযুক্ত হচ্ছে। তো আমাদের হচ্ছে এই পৃষ্ঠের মধ্যে চাপ কি প্রযুক্ত হচ্ছে, তো বলতে পারি হচ্ছে P1 ইজ ইকুয়াল হচ্ছে H1 রো জি। এটা হচ্ছে এই পৃষ্ঠের মধ্যে চাপ, বা এটা ধরলাম হচ্ছে কি বলা যায়, এটা হচ্ছে ধরলাম এ পৃষ্ঠ, এটা হচ্ছে এ পৃষ্ঠ, তাহলে বললাম এ পৃষ্ঠের মধ্যে ত্বরণের চাপ। আর বলতে পারি হচ্ছে এটা ধরলাম বি পৃষ্ঠ, এটা ধরলাম হচ্ছে বি পৃষ্ঠ, তাহলে বি পৃষ্ঠের মধ্যে চাপ বলতে পারি, বি পৃষ্ঠের মধ্যে আমরা বলতে পারি হচ্ছে ত্বরণের চাপ P2 ইজ ইকুয়াল হচ্ছে H2 রো জি। এটুকু বুঝলাম। তো এখন আমরা কি জানি P ইজ ইকুয়াল F বাই এ, বা F ইজ ইকুয়াল P ইন্টু এ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি F1 ইজ ইকুয়াল P1 ইন্টু এ। তাহলে P1 কি বলা যায়, H1 রোজি ইন্টু এ, H1 রোজি ইন্টু এ। অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে F2 হচ্ছে আমরা বলতে পারি কি H2 রোজি ইন্টু এ, H2 রোজি ইন্টু এ। আচ্ছা, এখন আমাকে বলো তোমরা এখানে কোন ফোর্সটা বেশি, F1টা বেশি নাকি F2 বেশি?
F1 বেশি নাকি F2 বেশি? এখানে কি S1 কার বেশি, এখানে এসটা কার বেশি? একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2। যেহেতু এখানে S2টা অবশ্যই বেশি না, বেশি ডিস্টেন্স, আর S1টা হচ্ছে কম ডিস্টেন্স, যেহেতু হচ্ছে S1, যেহেতু হচ্ছে S1 লেস দেন হচ্ছে S2, সেই জন্য অবশ্যই ফোর্স বেশি হচ্ছে F2। সেই জন্য হচ্ছে অবশ্যই ফোর্স বেশি হচ্ছে F2 এর। সেই জন্য অবশ্যই ফোর্স বেশি হচ্ছে F2। তো এখন এর মধ্যে নেট বা লব্ধি কোন বলটা কাজ করছে? লব্ধি কোন বল কাজ করবে? একটা তুমি ধরো একটা হচ্ছে বস্তুকে উপরের দিকে ফোর্স প্রয়োগ করছি, উপরের দিকে ফোর্স প্রয়োগ করছি 10 নিউটন, আর নিচের দিকে আমরা ফোর্স প্রয়োগ করছি 5 নিউটন। এখানে লব্ধিকে অবশ্যই এদের বিয়োগফলটা হবে, কারণ এটা অপোজিট দিকে কাজ করছে। অ্যান্ড বিয়োগফলটা কোন দিকে কাজ করবে? অবশ্যই নিচের উপরের দিকে কাজ করবে, কেননা উপরের দিকের ফোর্সটা বেশি। তো এক্ষেত্রে লব্ধি কী হবে? লব্ধি বা এফ নেট হবে কত? এফ নেট হবে 5 নিউটন, অ্যান্ড অবশ্যই হবে উপরের দিকে, 5 নিউটন অ্যান্ড হচ্ছে উপরের দিকে হবে। এটা হচ্ছে আপনি বোঝানোর জন্য বা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এখানে কি, এখানে বলছে S2 অবশ্যই বেশি। যেহেতু S2 বেশি, তাহলে অবশ্যই F2 বা উপরের দিকের বলটা বেশি। তো সেই জন্য আমরা বলতে পারি এফ নেট বা লব্ধি বল ইজ ইকুয়াল হচ্ছে F2 মাইনাস F1। অ্যান্ড যেহেতু হচ্ছে F2 বেশি এবং ঊর্ধ্বমুখী বলটা বেশি, সেই জন্য নেট ফোর্সটা অবশ্যই কাজ করবে উপরের দিকে। নেট ফোর্স হচ্ছে উপরের দিকে, নেট ফোর্স কাজ করবে হচ্ছে উপরের দিকে। তো এখান থেকে কি বলা যায়? F2 কি? F2 হচ্ছে H2, আমরা কমন নিতে পারি। কমন নিয়ে কি লেখা যায়? রোজি এ ইন্টু হচ্ছে H2 মাইনাস H1। এখন আমরা কি H2 মাইনাস H1 কি বলা যায়? আমরা বলছিলাম হচ্ছে এটা হচ্ছে এই বস্তুর হাইটটা। তো একে বলে হচ্ছে H ধরলাম, H2 মাইনাস H1 ইজ ইকুয়াল H। আমি এখানে লিখতে পারছি হচ্ছে H রোজি এ ইন্টু H, রোজি এ ইন্টু H। নেক্সট পেজে যাই। আচ্ছা, আমরা কি পাইলাম? আমরা পাইছি হচ্ছে এফ নেট, আমরা পাইছি রোজি এ ইন্টু এইচ, তো এখানে রো জি। এখন এইচ কি? একটা বস্তুর আয়তন বোঝায় না? আয়তন কি? আয়তন হচ্ছে ক্ষেত্রফল গুণ হচ্ছে হাইটটা। তাহলে এখানে কি বলতে পারি? এর জায়গায় বলা যায় না ইন্টু ভি। তো এফ নেট আমরা বলতে পারছি হচ্ছে ভি রো জি, অ্যান্ড এটা অবশ্যই কাজ করছে উপরের দিকে, কারণ উপরের ফোর্সটা বেশি ছিল। এটা কাজ করছে উপরের দিকে, এটা কাজ করবে হচ্ছে উপরের দিকে। অ্যান্ড আমরা যে পাইলাম এই এফ নেট ইজ ইকুয়াল ভি রো জি, এই ভি রো জি কে বলা হয় হচ্ছে প্লবতা। এই ভি রো জি কে বলা হয় প্লবতা। এই ভি রো জি কে বলা হয় হচ্ছে প্লবতা বা ঊর্ধ্বমুখী বল, প্লবতা বা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। তো প্লবতা আমরা বলতে বলছি কোন একটা বস্তুকে তরলে ডোবানো হলে, আচ্ছা সংজ্ঞা লিখে দিই, কোনো বস্তুকে হচ্ছে যখন কোনো বস্তুকে পানিতে ডোবানো হলে কোনো বস্তুকে হচ্ছে তরলে ডোবানো হলে এর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল বা লম্ব দিকে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল, ডোবানো হলে লম্ব দিকে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বলটা হচ্ছে প্লবতা। লম্ব দিকে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়া বল হলো গিয়ে প্লবতা। এটা হচ্ছে
এক্সামে লেখার জন্য সংজ্ঞা, এটা হচ্ছে ক নাম্বারে আসবে, এটা হচ্ছে ফর ক নাম্বার। বুঝলাম। আচ্ছা, কোনো বস্তুকে তরলে ডোবানো হলে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল হচ্ছে প্লবতা। আচ্ছা, আমরা এখন প্লবতা বুঝলাম, এখন আমরা বুঝি হচ্ছে অপসারিত তরল। এটা হচ্ছে অপসারিত তরল। অপসারিত তরল এটা বলতে আমরা কি বুঝি? ধরো একটা হচ্ছে অবজেক্ট আছে, এর মধ্যে পানি দ্বারা পূর্ণ, পানি দ্বারা পূর্ণ। এখন আমরা হচ্ছে এর মধ্যে একটা ভি আয়তনের, আমরা হচ্ছে এর মধ্যে একটা ভি আয়তনের বস্তুকে রাখলাম এই পানির মধ্যে। আমরা হচ্ছে এর মধ্যে একটা ভি আয়তনের বস্তুকে রাখলাম, ভি আয়তনের বস্তুকে রাখলাম। তো এটাকে অবশ্যই পানির জায়গা দখল করবে, জায়গা দখল করবে। এটা হচ্ছে কতটা পানি জায়গা দখল করবে? অবশ্যই এর আয়তনের সমান জায়গা দখল করবে। এটা হচ্ছে ভি, বস্তু হচ্ছে নিজের আয়তনের সমান পরিমাণ, বস্তুর আয়তনের সমান পরিমাণ জায়গা দখল করবে। বস্তু হচ্ছে ভি পরিমাণ, বস্তু ভি পরিমাণ জায়গা দখল করবে, জায়গা নেবে। অ্যান্ড হচ্ছে সেই সেম অ্যামাউন্টের কিন্তু পানিটা হচ্ছে, এটা হচ্ছে অপসারণ করবে। এর যে পরিমাণ আয়তন, এটা কিন্তু সেই সেম অ্যামাউন্টের আয়তন বা সেম ভলিউমের আয়তনটা হচ্ছে এটা সরায় দিবে। সরাই হচ্ছে অবশ্যই উপরে বা বাইরে পড়ে যাবে। এটা হচ্ছে যে পরিমাণ আয়তন দখল করবে, সেই সেম অ্যামাউন্টের পরিমাণে হচ্ছে পানিটা এটা বাইরে অপসারণ করবে। তো এখানে হচ্ছে বস্তু সেম অ্যামাউন্টের বা পানির, এখানে হচ্ছে পানি, পানি অপসারিত হবে হচ্ছে ভি পরিমাণ, পানি অপসারিত হবে হচ্ছে অবশ্যই ভি পরিমাণ। কারণ হচ্ছে এই বস্তু যে পরিমাণ জায়গা দখল করবে, সেই সেম অ্যামাউন্টের পানিটা বাইরে বাইরে হচ্ছে অপসারণ করবে। পানি অপসারিত হবে ভি পরিমাণ, ভি পরিমাণ পানি অপসারিত করবে। আচ্ছা, তাহলে এখানে পানির ভলিউম হচ্ছে ভি, পানির ভলিউম বা পানির হচ্ছে আয়তন এখানে বলতে পারছি হচ্ছে ভি। তো এটা হচ্ছে অপসারিত তরল, আর এটা হচ্ছে অপসারিত তরল। এটাই হচ্ছে অপসারিত তরল। And এটা বস্তু হচ্ছে কি, পানি কি পরিমাণ অপসারিত হয়েছে? অবশ্যই ভি পরিমাণ। তো অবশ্যই হচ্ছে এই পানির, এই ভি অ্যামাউন্টের পানির অবশ্যই একটা ম্যাস বা কেজি বা ভর আছে। তো এই পানির হচ্ছে অপসারণ করা বা অপসারিত তরলের, অপসারিত তরলের হচ্ছে অবশ্যই একটা ম্যাস আছে। অবশ্যই তরলের ম্যাস ধরলাম হচ্ছে এম, তরলের ম্যাস। তো আমরা কি জানি? আমরা জানি এম ইজ ইকুয়াল রো ভি। তো এটা কি? পানি হচ্ছে, পানির ম্যাস ইজ ইকুয়াল রো ভি। আচ্ছা, এটুকু মনে রাখলাম। এখন আসি হচ্ছে আমরা আর্কিমিডিস সূত্রের মধ্যে উনি কি বলছে। আর্কিমিডিস বলছে, আর্কিমিডিস বলছে হচ্ছে কোনো বস্তুকে তরলে ডোবালে বস্তুটা যে পরিমাণ ওজন হারায়, বস্তু হচ্ছে যে পরিমাণ ওজন হারায় বলে মনে হয়, সেই হারানো ওজন হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। ওজন কোনটা? ওজন হচ্ছে এম, এম জি, হারায় বলে মনে হয়। আচ্ছা, তো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে একটা বস্তু রাখলাম এই পানির মধ্যে, পানির মধ্যে একটা বস্তু রাখলাম। অ্যান্ড বস্তুর মধ্যে কোন কোন ফোর্স কাজ করবে? এখন এখন কাজ করবে, একটা কাজ করবে হচ্ছে এমজি, অবশ্যই এই বস্তুর ভরের জন্য কাজ করবে এমজি। এবং আরেকটা কি কাজ করবে? আরেকটা কাজ করবে হচ্ছে পানির ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কাজ করবে, একটা কাজ করবে পানির ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে কি ভিরোজি। এখন যদি হচ্ছে আমরা বস্তুকে উপরের দিকে তুলতে চাই, তখন কিন্তু অবশ্যই ভিরোজি হেল্প করবে, ভিরোজি হেল্প করবে। যদি হচ্ছে আমরা, যদি হচ্ছে আমরা বস্তুকে, যদি বস্তুকে উপরে তুলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে উপরে তুলি, সেই ক্ষেত্রে কি ভিরোজি অবশ্যই আমাদেরকে হেল্প করবে, কারণ ভিরোজি উপরের দিকের ফোর্স। উপরে তুললে হচ্ছে ভিরোজি আমাদেরকে অবশ্যই হেল্প করবে।
বিরোধী হেল্প করবে কারণ হচ্ছে বিরোধীও সেম উপরের দিকের ফোর্স। বিরোধী উপরের দিকের ফোর্স। অ্যান্ড যেহেতু হচ্ছে আমাদেরকে বিরোধী হেল্প করবে উপরে তোলার জন্য, সেই ক্ষেত্রে কি বস্তুটা অবশ্যই এর মানে যে আসল ওজন ওর থেকে একটু ওজন কম মনে করবে না? কারণ হচ্ছে উপরের দিকে একটা ফোর্স কমে যাচ্ছে, মানে কি এমজি থেকে একটা ফোর্স হচ্ছে কমতেছে, কেননা বিরোধী হচ্ছে উপরের দিকের ফোর্স, নিচের দিকে একটা মাইনাস উপরেরটা মাইনাস বিরোধী হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি অবশ্যই বস্তু একটু হালকা ফিল করবে, কেননা বস্তুর হচ্ছে ওজন থেকে একটা বল কমে যাচ্ছে, ওজন থেকে একটা কিছু কমে যাচ্ছে, তো সেই জন্য হচ্ছে অবশ্যই বস্তু হালকা ফিল করবে। অ্যান্ড সেই ধরলাম এই হালকা ফিল করার যে ফোর্স ওটা হচ্ছে এফ নেট। এফ নেট হচ্ছে এর বস্তুর আপাত ওজন। আপাত ওজন মানে কি পানির মধ্যে থাকা অবস্থায় বস্তুর যে পরিমাণ ফোর্স ফিল করছে সেটা হচ্ছে বস্তুর আপাত ওজন। এফ নেটটা কি, এফ নেট বলতে পারছি পানির মধ্যে ওজন বা আপাত ওজন। এফ নেটটা হচ্ছে পানির মধ্যে ওজন, এফ নেট হচ্ছে পানিতে ওজন, পানিতে ওজন বা হচ্ছে আপাত ওজন। আপাত ওজন কেন বললাম, কারণ বস্তুর আসল ওজনটা হচ্ছে বিরোধী বা আসল বলটা, সরি, বস্তুর আসল ওজনটা হচ্ছে এমজি, অ্যান্ড এমজি থেকে হচ্ছে একটা একটা হচ্ছে ফোর্স কমতেছে, সেই ফোর্সটা কি বিরোধী, কারণ এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল আর এমজি হচ্ছে নিম্নমুখী বল। যেহেতু সে বিরোধী কমতেছে, কিছু একটা কমতেছে এর এর হচ্ছে মেন ভর থেকে, তো অবশ্যই হচ্ছে এটা অবশ্যই মেন ওজন থেকে অবশ্যই হালকা ফিল করবে। অ্যান্ড ওই ফোর্সটা হচ্ছে এফ নেট। এফ নেট হচ্ছে আপাত ওজন, পানির মধ্যে ওজন। তো আমরা কি বলতে পারছি আপাত ওজন পানির মধ্যে ওজন। আচ্ছা, এখন আর্কিমিডিস বলছে হচ্ছে, আর এটা এটা বলতে পারি আমরা হারানো ওজন, কারণ এটা হচ্ছে হারাইতেছে, এই ওজনটা হচ্ছে আসল ওজন থেকে হারাইতেছে। এটা বলতে পারি হচ্ছে হারানো ওজন, কারণ হচ্ছে এই ওজনটা হচ্ছে বস্তু নিজের ওজন থেকে হারাইতেছে। আচ্ছা, এখানে বলছে যে পরিমাণ ওজন হারায়, যে পরিমাণ ওজন হারায় মানে কি হারায় বলে মনে হয় বিরোধী, এটা হচ্ছে বিরোধী। সে হারানো ওজন হচ্ছে, হারানো ওজনটা বস্তু দ্বারা অপসারিত তুলনা, সেখানে ভুল লিখছে একটু, এমজি হবে না এখানে, কারণ হারানো ওজনটা হচ্ছে বিরোধী বলতেছে, হারানো ওজনটা হচ্ছে বস্তুর অপসারিত তরলের ওজনের সমান। আমাদের প্রুফ করতে হবে এমজি বিরোধী ইজ ইকুয়াল এমজি, বিরোধী ইজ ইকুয়াল এমজি। আমরা কি পাইছিলাম একটু আগে, আমরা পাইছিলাম হচ্ছে যখন বস্তুটা, যখন হচ্ছে একটা বস্তু জায়গা দখল করে তখন হচ্ছে, যখন জায়গা দখল করে তখন কি এর ভরটা কি এম ইজ ইকুয়াল রো ভি হয়। তো এম ইজ ইকুয়াল রো ভি আমরা উভয় উভয়কে জি দিয়ে গুণ করতে পারি এর ওজন পাওয়ার জন্য, এম জি ইজ ইকুয়াল ভি রো জি। তাহলে এটাই কিন্তু সে আর্কিমিডিসের ফর্মুলা, এম জি ইজ ইকুয়াল ভি রো জি। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। আচ্ছা, তো আমরা বুঝলাম, আমরা আমরা হচ্ছে এইটা ভালো করে মনে রাখবো, এটা হচ্ছে ম্যাথের জন্য কাজে লাগবে, এটা হচ্ছে ম্যাথ করবো আমরা এই ফর্মুলা দিয়ে। ম্যাথ এম জে মাইনাস ভিরো জি ইজ ইকুয়াল এফ নেট। সমুদ্র সৈকতের মধ্যে অবস্থিত একটা ব্যারোমিটারের মধ্যে হাইট ছিল হচ্ছে পারদের, উচ্চতা ছিল হচ্ছে 76 সেন্টিমিটার, এটা হচ্ছে এইচ, এইচ দেওয়া আছে হচ্ছে গয়ের মধ্যে, এইচ দেওয়া আছে 75 সেন্টিমিটার বা 75 গুণ 10⁻²মিটার। অ্যান্ড হচ্ছে বলছে ঘনত্ব, ঘনত্ব বলছে হচ্ছে রো ইজ ইকুয়াল 13,600। আমি কি এস এ নিয়ে করলাম, এস এর মধ্যে নিল 13,600 কেজি, কেজি এম ইনভার্স থ্রি। তাহলে এখন আমরা কি বলতে পারি, এখানে বলতে পারি হচ্ছে বায়ুর চাপ কত, বায়ুর চাপ, তাহলে আমরা কি জানি বায়ুর চাপ কি হবে, পি ইজ ইকুয়াল এইচ রো জি, পি ইজ ইকুয়াল এইচ রো জি। তাহলে বলতে পারি হচ্ছে পি ইজ ইকুয়াল এইচ রো জি। এইচ কত আমাদের, এইচ দেওয়া আছে 75 গুণ 10⁻², অ্যান্ড রো হচ্ছে
13,600 এবং জি হচ্ছে গিয়ে 9.8। এখন যা আসে তাই হবে অ্যান্সার। এত হচ্ছে প্যাসকেল, এত প্যাসকেল। পরে এখানে বলছে হচ্ছে লোহার টুকরার 2 নংয়ের মধ্যে লোহার টুকরার ওজন পানিতে কত হবে। পানিতে বলতে কি আপাত ওজনটা কত হবে, ওজন পানিতে কত, মানে কি আপাত ওজনটা কত, আপাত ওজন, আপাত ওজন মানে কি এফ নেটটা কত, আপাত ওজন বা এফ নেট কত আমরা কি জানি, এফ নেট ইজ ইকুয়াল কি এম জি মাইনাস ভিরো জি। তো ঘ নাম্বার এখানে সলভ করি। ঘ নাম্বার হচ্ছে এফ নেট ইজ ইকুয়াল হচ্ছে এম জি মাইনাস ভিরো জি, এম জি মাইনাস ভিরো জি, ভিরো জি। এখন এই রোটা হচ্ছে পানির রো, এটা হচ্ছে পানির রো অফ ওয়াটার। অন্য কালি দিয়ে লিখি, এটা হচ্ছে রো অফ ওয়াটার বা পানির, পানির হচ্ছে পানির ঘনত্ব। তো এখান থেকে বলতে পারি এম জি, এখানে এম কত, এম বলছে 500 গ্রাম, 500 গ্রাম, 500 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে জি 9.8 মাইনাস, মাইনাস হচ্ছে আয়তন। আয়তন কার আয়তন, এটা হচ্ছে লোহার আয়তন। লোহার আয়তন কি আমরা বলতে পারি, জানি হচ্ছে এম রো ইজ ইকুয়াল এম বাই ভি। তাহলে আমরা বলতে পারি রো ইজ ইকুয়াল এম বাই ভি, তাহলে আয়তন ভি ইজ ইকুয়াল এম বাই রো। ভি ইজ ইকুয়াল এম, এম হচ্ছে এম অফ লোহা, এম বাই রো, এখানে রো হচ্ছে লোহার রো, রো অফ অবজেক্ট ইন্টু হচ্ছে রো অফ ওয়াটার 1000, 1000 ইন্টু হচ্ছে 9.8, 9.8। তো আমরা বলতে পারি হচ্ছে 500 গুণ 10⁻³ 500 গুণ 10⁻³ ইন্টু হচ্ছে 9.8 কত আসে, এখানে আসে 4.9, 4.9 মাইনাস এম বাই রো, এখানে এম কত, এম লোহার ভর হচ্ছে 500 গ্রাম, 500 0.5 কেজি, আর লোহার ঘনত্ব হচ্ছে 13,000, ঘনত্ব 7,800, 7,800 ইন্টু হচ্ছে পানির মধ্যে ঘনত্ব 1000 ইন্টু হচ্ছে 9.8, ঘনত্ব 1000 গুণ 9.8। তো এখানে হচ্ছে অ্যান্সার আসবে মাইনাস 0.5, 7,800 ইন্টু 1000 গুণ 9.8। তো এখানে আসে 4.27, এখানে আসে 4.27 নিউটন। অ্যান্ড এটাই হচ্ছে গিয়ে পানির মধ্যে এর আপাত ওজন বা পানিতে ওজন। এটাই হলো হচ্ছে এই বস্তুকে পানির মধ্যে ডোবালে এই কি পরিমাণ ওজন ফিল করছে বলে মনে হবে, মানে কি আপাত ওজনটা মনে হবে, বুঝলাম। আচ্ছা, এখন নেক্সট ম্যাথের মধ্যে কি বলছে, একটা হচ্ছে নিরেট সোনার বারের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে 3.2, 3.52 এবং হচ্ছে 1.6 এবং সোনার বারের বাতাসে ওজন, বাতাসে ওজন এটা হচ্ছে আসল ওজন। বাতাসে ওজন বলে এটা আমরা ভাববো যে এটা হচ্ছে আসল ওজন বা এর প্রকৃত ওজন। বাতাসে ওজন মিনস হচ্ছে এটার আসল ওজন, এটা হচ্ছে আসল ওজন। বাতাসে ওজন আমরা বললে বুঝবো যে হচ্ছে এটা আসল ওজন বা এমজি। অ্যান্ড এর ঘনত্ব বলছে হচ্ছে 13,000, ঘনত্ব বলছে 19,300। এটা হচ্ছে সোনার ঘনত্ব বা রো অফ অবজেক্ট, রো অফ অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে রো অফ অবজেক্ট। এখন দেখি আমরা কি বলছে, বলছে হচ্ছে বারটির পানিতে ওজন কত, মানে কি পানিতে ওজন আমরা কোনটা জানি, পানিতে বললে বোঝায় আপাত ওজন, আপাত ওজন বা কি পরিমাণ ওজন ফিল করছে বলে মনে হবে। দেখি এফ নেট, এটা হচ্ছে এফ নেট, এটা হচ্ছে এফ নেট বের করতে বলছে। আর আমরা জানি এফ নেট ইজ ইকুয়াল এম জি মাইনাস ভি রো জি, এম জি মাইনাস ভি রো জি, ভি রো অফ তরল, রো অফ হচ্ছে তরল, এখানে পানিতে বলছে এই জন্য হচ্ছে রো অফ ওয়াটার, রো অফ ওয়াটার ইন্টু হচ্ছে জি। এটা হচ্ছে সোনার বারের আপাত ওজন। তো এখন আমরা চলো ম্যাথটা করি। গ নাম্বার, গ নাম্বার হচ্ছে লোহার বারের আমাদের আগে আয়তন লাগবে, আয়তন কি পরিমাণ এই সোনার হচ্ছে আয়তনটা আছে। তাহলে ভি হচ্ছে 3.6 গুণ 3.5 গুণ হচ্ছে 2 ইন্টু 1.6, 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻6 মিটার কিউব, 10⁻6 মিটার কিউব। এটা হচ্ছে এর আয়তন। আর এর হচ্ছে ভর, ভর আমাদের আছে এমজি দেওয়া আছে,
এমজি এএমজি এটা হচ্ছে বাতাসে ওজন, এএমজি হচ্ছে বাতাসে ওজন বা আসল ওজন। তো আমরা বলতে পারি কি এই আয়তনটা কত হবে, আয়তনটা হবে 3.5 গুণ 1.6 গুণ 10^6, আয়তনটা হবে 1.12 গুণ 1.12 গুণ 10^5, 1.12 গুণ 10^5 মিটার কিউব, এটা হচ্ছে এর আয়তনটা হবে। তো পানিতে ওজন কি বলতে পারি, পানিতে ওজন এফ নেট ইজ ইকুয়াল এমজি, এমজি মাইনাস জিরো জি। এখন এমজি কত বলা আছে, এমজি বলছে 1.96 মাইনাস ভি আমরা বের করলাম, ইন্টু হচ্ছে রো কি 1000, রো হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 9.8। এখন যা আসে তাই হবে অ্যান্সার। এখানে ভি কোনটা হবে, ভি হবে হচ্ছে এখানে ভি কোনটা, ভি হবে এই যে এইটা, ভি হবে এটা। এখন চলো বসাই 1.96 মাইনাস অ্যান্সার ইন্টু 1000, 1000 ইন্টু হচ্ছে 9.8, 9.8, 1.15, 1.85 নিউটন। এটা হচ্ছে বস্তুর পানিতে ওজন বা বস্তুর ওজন এত ফিল হবে বলে মনে হচ্ছে, আপাত ওজন। এটা হচ্ছে বস্তুর আপাত ওজন, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, বস্তুর হচ্ছে এই বারটির বিশুদ্ধ কিনা এটা কেমন করবো, এটা করবো হচ্ছে যদি দেখি আমরা হচ্ছে আগে বারের রো বের করবো, যদি হচ্ছে রোটা, যদি হচ্ছে রো, আমরা রো বের করার পর যদি হচ্ছে রো হচ্ছে হয় 19300, তাহলে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ। যদি হয় রো এত তাহলে বিশুদ্ধ, তবে বিশুদ্ধ। আর অন্যথায় বিশুদ্ধ না, তবে বিশুদ্ধ, অন্যথায় বিশুদ্ধ না। এখন আমরা রো বের করবো কেমনে, এখন আসো ঘ নাম্বারের মধ্যে। আমাদের মেন লক্ষ্য হচ্ছে এই সোনার বারের ঘনত্ব বা রো বের করা। এখন রো কেমনে বের করব, আমরা কি জানি বাতাসে ওজন মানে কি আসল ওজন দেওয়া আছে, আসল ওজন দেওয়া আছে এমজি, আসল ওজন বাতাসে ওজন 1.96। আমরা এখান থেকে কি বের করতে পারবো, এম বের করতে পারবো। এম ইজ ইকুয়াল কত, এম ইজ ইকুয়াল 1.96 বাই জি, বাই হচ্ছে জি, তাহলে অবশ্যই হবে 2 কেজি, এটা হচ্ছে 2 কেজি। আবার আমরা জানি হচ্ছে এম ইজ ইকুয়াল রো ভি বা ঘনত্ব, রো ইজ ইকুয়াল এম বাই ভি, রো ইজ ইকুয়াল এম বাই ভি। তাহলে এখানে এম কত, এম হচ্ছে 2 আর ভি কত বা আয়তনটা কত বের করছি আমরা, 1.12 গুণ 10^5, 1.12 গুণ 10^5, 1.12 গুণ 10^5 এত 10^5 এত হচ্ছে কেজি m^3, এত কেজি m^3। তাহলে আমরা এখান থেকে কত বলতে পারি, 2 বাই 1.12 গুণ 10^5, তাহলে এখানে আসলে হচ্ছে 17,000, 17,000, এটা আসলে 1,85,000, 1,785,1,785,71। তো এটা অবশ্যই হচ্ছে এটার সঙ্গে মিলে না, ইজ নট ইকুয়াল, এটার সঙ্গে মিলবে না। তো শেষ জন্য হচ্ছে এটা বিশুদ্ধ না, যেহেতু যেহেতু হচ্ছে রো ইজ ইকুয়াল নট 19,300, তাই বিশুদ্ধ না। তাই বিশুদ্ধ না, বুঝলাম। তোমরা হচ্ছে এই ম্যাথগুলো কিন্তু অনেক বেশি কোশ্চেনে বা এক্সামে আসে, এই ম্যাথগুলো হুবহু এই ম্যাথগুলোই আসবে। তোমরা এগুলো কনসেপ্ট ক্লিয়ার করে ট্রাই করবেন, বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবা। এই পানিতে ওজন বললে কি হবে বা আপাত ওজন কি পরিমাণ ওজন ফিল করছে বা হচ্ছে সোনার বিশুদ্ধ কিনা বা হচ্ছে কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল ফিল করছে, সবগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে। অ্যান্ড লাস্টলি আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে।